খাদিজারে বিয়ে করে ধনী হয়েছে। খাদিজার নবীজি বিয়ে করেন নাই, খাদিজাই বরং আমার নবীর গলায় মালা দিয়েছে। রাসূলের মুজিজা দেখে খাদিজা পাগল হয়েছিল। এ মুসলমান শোনো আমার বাজানেরা, এটাও উম্মতের জন্য করেছে আমার নবীজি। কারণ নবীর বয়স যখন 25 দিয়ে করলাম মাদান খাদিজাতুল কুবরা, খাদিজার বয়স তখন 40 কত বছর। আরে আল্লাহ পাক যদি আল্লাহর পরে সিজদা যদি কারণ করতে বলতো, এই দুনিয়ার মধ্যে আপন আপন স্ত্রীদেরকে হুকুম দেয়া হতো তোমার স্বামীর পায়ে সিজদা করো। এমন মর্যাদা স্বামীর আল্লাহ পাক দান করেছে। নবীজি বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। এ মুসলমান, খাদিজা একবার নয় দুবার নয় কয়েকবার নবী অফার দিলেন। আমার নবী কয় খাদিজা রে, আমাকে প্রস্তাব দিয়ে লাভ নাই, আমার চাচা আবু তালিব আছে, তুমি আবু তালেবের সঙ্গে পরামর্শ করো, আবু তালেবের সঙ্গে যোগাযোগ করে খাদিজার বিয়ে হয়। ও মুসলমান শুনে নাও, রাসূল বিয়ে করলেন। শুনে নাও যুবক, আজকে তোমরা যারা নবীকে নিয়ে কটূক্ত করে কথা কও, তোমাদের জ্ঞান পাপী তোমরা, তোমাদের জ্ঞানের অভাব। কারণ আমার নবীজি খাদিজা এত ভালোবাসতো। আমার নবীর বয়স যখন 53, শেষ বছর মুসলমান 53 বছর, আবার বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। তখন আম্মাজানের বয়স 7 বছর। মুসলমান বিয়ে করার পিছনে একটা হাকিকত ছিল। ও আমার উম্মতিরা শোনো, তোমরা জেনে নাও, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয় তবু তাকে সম্মান করো, বয়সে যদি বড় হয় তাও তাকে তুমি তাজিম করো, সম্মান করো। আমার বাবারা, এটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ জীবন দশায় বিয়ে করলেন। শেষ বয়সে এসে ছোট্ট মেয়েকে বিয়ে করলেন। বাল্যকালিক মুসলমান ওই ছোট্ট বালিকা মা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা এত ভালোবাসতেন আমার নবীরে, জীবনেও কোনোদিন বুড়া বলে গালি দেন নাই, বুড়া বলে অবহেলা করেন নাই। আবার আম্মাজান খাদিজাতুল কুবরা কোনোদিন তারে ছোট্ট বলে অবহেলা করেন নাই। এ মুসলমান, একদিনের কথা মনে পড়ে গেল, খাদিজার কথা মনে করে রাহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীকে ডাক দাইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। আম্মাজান আয়েশা ছোট্ট পিচ্চি মানুষ, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে কোনোদিন আর খাদিজার কথা মনে করতে দিব না। আমরা করতাম বুড়ির কথা, এখনো বলিস নাই? কি অবস্থা! রাসূল বিয়ে করছে তা আমার আপনার জন্য, মঙ্গলের জন্য। যে আমার উম্মতিরা অনেকেই বয়স, বিবির বয়স বেশি হবে, বিবির বয়স কম হবে, স্বামীকে যেন সম্মান করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত সম্মান করছে, এত ধনী হলেও সম্পত্তি সব নবীর কদমে ঢেলে দিছে। আর আমাদের বউরা যদি একটু বড় লোক হয়, বেটারে তো কান ধরে 3 বার ঘুরায় আর বলে, ঠিক ছিল গয় বিছনা বানা, বিছনা উঠা, রান্না কর। কি অবস্থা! ও সংকট নারীরা! আরে উম্মাত তো উম্মাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এমনি হয় নাই, রাষ্ট্রনায়ক হিসেবে। এ মুসলমান, কেমন স্বামী ছিল! পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল রাহমাতুল লিল আলামিন। যখন বিবির আম্মাজান খাদিজা বলতেন, যখন আমি রান্নার কাজে যাইতাম, রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে সহযোগিতা করতেন, তরকারিগুলো কুটে দিতেন, রান্নায় শরীক হতেন, এমনকি চুলার মধ্যে জাল দিতেন, আগুন ধরায় দিতেন। আমি আমার নবীজি আমাকে সব দিক থেকে সাহায্য করতেন। এমন বিবি হিসেবেও শ্রেষ্ঠ ছিলেন। মুসলমান শোনো, স্বামী হিসেবেও শ্রেষ্ঠতা সংগ্রহণ করেছে আমার নবীজি। আর তোমরা মৌলবি বললগে মুস্তানি করো, আমার নবীজির বিরোধিতা করে কথা কও, জোরে বলেন ঠিক কিনা? একদিনের ঘটনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা ছোট্ট মানুষ, নবীজি আয়েশা চুলায় আগুন ধরাই দিচ্ছে। নবীজি তখন রান্না করছে, সালুন রাঁধতেছে, তরকারি। রাসূলুল্লাহ সালুন বলা, তরকারি বলা। আয়েশা জাল দিতেছে। তো হুজুর, আপনি একটু অপেক্ষা করেন, রান্না হয়ে গেছে, আপনার মনে প্রচন্ড খিদে লাগছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর আপনার খুব খিদে লাগছে, দাঁড়ান আমি তাড়াতাড়ি করতেছি। আমার নবী খায়সারে, আমার ক্ষুধা লাগেন নাই, আমি তোমার সহযোগিতা করতেছি। সুবহানাল্লাহ। আর আপনারা কি করেন? বলে,
ও কিন্তু কাজের মানুষ নাকি? এই, বউ কি কাজের মানুষ? ধমক দেওয়ার অধিকার কে দিল তোকে? বিবিকে তো ধমক দেওয়ার জন্য বিয়ে করো নাই, অর্ধঙ্গিনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর কসম আমার স্বামী উত্তম চরিত্র, উত্তম গুণে গুণান্বিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারহাবা। ইতিমের দুঃখে তিন বছর আলাম ইয়াজিদ কে তিন ইমান। আল্লাহ বলেন, হাবিব তোমাকে আমি এতিম অবস্থায় পাঠালাম। এমন এতিম রাহমাতুল লিল আলামিন, মার গর্ভে যখন বাবাকে হারাইছে, যখন 6 মাস বয়স মাকে হারাইছে, 6 বছর বয়স বাবা মাকে হারাইছে। আগে হারাইছে বাবারে, তারপর হারাইছে মারে। 6 বছর 7 মাস বয়স দাদা আব্দুল মুতালিবরে হারাইছে। এমন এতিম অবস্থা আবার দুনিয়ার মধ্যে আসলেন, তাম পৃথিবীর বাদশাহী দান করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায়। আর জোরে বল, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায়। কত মর্যাদা, কত রহমত দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিনের ভিতরে। মুসলমান শোনা, ও যুবক, যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেন, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এ মুসলমান, কিবলা জানো হুজুর বলে গেলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আমার বাবার, আমার গভীর মনোযোগ। আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আজকে জাতি, কোথায় সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মর্যাদা, এত বড় দাম, এত বড় শান শওকাত আমার নবীরে। সেই নবীর উপরে যারা আঘাত আনে, মনে করবেন তাদের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে আমরা চলে যাই মরণের দিকে। আবার যদি আমি আলোচনা দিয়েছিলাম, ধীরে ধীরে আমরা গান বলতেছিলাম, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। এই মরণ নাই কার কার? একটু হাত উঠায় দেখা। মরণ নাই কার কার? একটু হাত উঠান। মরণ আছে কার কার? একটু হাত তোলে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। অনেক উঠাই নেই, কোটার মরণ যেন আজকে না হয়। কি কর? উঠাই নাই, অনেকে হাত উঠাই নাই, তার মানে ওদের মরণ নাই। ওর কি ভয় আছে জানে? দেখছেন কত বড় ধোঁকাবাজ। ঘুমায় নাই, ধোঁকাবাজ নাই। আজরাইল এখন আইব, ধরবো, তখন বুঝবি জ্বালা না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বলতেছিলাম, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। মরণের কথা বলতে যাইয়া অনেক লম্বা আলোচনা চলে আসে। মরণ থেকে পালাবি কোথায়? পালানোর মতো জায়গা নেই। এরে মরণ থেকে পালাবি কোথায় রে? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব যেদিন শেষ হয়ে যাবে, সব যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরিল দেখো পুরো আসমান জমিনের মধ্যে আর কি আছে? আর কি আছে? মরণ হতে বাদ আছে। জিবরিল আমিন ঘুরিয়া ঘুরিয়া দেখে এসে বলবে, রব্বে কারীম, আমি ডান দিকে তাকাইলাম, কিছু নাই। বাম দিকে তাকাইলাম, কিছু নাই।
আমি পিছন দিকে তাকাইলাম, দেখি কিছু নাই, সামনের দিকে তাকাইলাম কিছু নাই, সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল শোনো, আরে কে কে আছে একটু বলে দাও। জিবরিল আমিন বলে, সত্তর জমিনের মধ্যে কিচ্ছু নাই রে এ রব্বি কারীম। এখন জীবিত মাত্র আপনি আর আমরা হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। চারজন ফেরেশতা বশিষ্ঠ আছে, আমরা চারজন আর আপনি। আল্লাহ ডাকতে বলে, আজরাইল কই? বলে হাজির। লাব্বাইক আল্লাহ। বলে আজরাইল তোমাকে হুকুম দিলাম যাও, সাততলা জমিনের মধ্যে সব শেষ হয়ে গেছে, এখন বাকি আছে মাত্র চারজন ফেরেশতা। যাও যাও যাও, আমার মিকাইলের প্রয়োজন নাই, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে যাবে মিকাইলের কাছে। এ মুসলমান, এই মাখলুকাতকে নিয়ে পড়ে থাকলো অনেক লম্বা আলোচনা, শোনো, সব তো শেষ করে দিবে রব্বে কারীম। এর মিকাইলকে যে সালাম দিবে, আজরাইল আসসালামু আলাইকুম ভাই মিকাইল, তোমার তো দায়িত্ব ছিল তামাম পৃথিবী বৃষ্টি বর্ষণ করাবো, আত্মা জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন নাই, রব্বুল আলামিন আমারে পাঠাইছে। মিকাইল আজরাইলকে দেখি বুঝে যাবে, আজরাইল তুমি কেন আসছো আমার আর বুঝতে বাকি নেই, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি শেষ আরজিটা করি আমার রব্বি কারীমের কাছে। মিকাইল আলাইহিস সালাম আরজি করবে, আমার আল্লাহ সারা জীবন আপনার গোলামি করলাম, সারা জীবন আপনার দাসত্ব করলাম, সারা জীবন আপনার হুকুম মানলাম, রব্বে কারীম ওই মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, আমার একটু দয়া করা যায় কিনা? আমি মিকাইল আপনার কাছে দয়া চাই রে। আমি মিকাইল আজরাইল যখন আসছে আমার বুকের ভিতরে কাঁপন বেড়ে গেছে, আর আজরাইল এত বড় দানব, যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, তখন পৃথিবীর পানি যদি ঢেলে দেয় না, তখন পৃথিবীর পানি যদি তোমার মাথায় ঢেলে দেওয়া হয় গো, একটু পানিও ঘুরে পড়বে না জমিনের ভিতরে। আজরাইল এত বড় দানব। আল্লাহ কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন করাইলাম, ওই মরণের পর দেখি রে পায়খানা প্রস্রাব করে দিছে। মৃত্যু কত কঠিন রে আল্লাহ, আল্লাহ আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও, ওই মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা জারি করে দিও আল্লাহ। ওই মরণের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বানায়া দিও, জবানের মধ্যে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে জবান দিয়া পড়েন আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা
মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা। মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বল মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বল আজরাইল আসিলে পারে। কোথায় গেল ধনবান, কোথায় যাবে তোর নাম আর কাম, ছবি রইবে ধরায় পড়ে তুমি থাকবা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। রাসূলের এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেন নাম কি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলেন। কয় বছর? এজন্য বলেন কয় বছর? 10 বছর ছিল। নবীর কি ছিল? নবীর কাজের লোকে খেদমতের লোক ছিল। যেমন আজ 4 বছর 3-4 বছর হয়েছে মেহেদী হাসান সিদ্দিকী আমার সাথে থাকে, এইরকম রাসূলুল্লাহ সকল সঙ্গে ছিলেন। কয় বছর? দীর্ঘ 10 বছর। কয় বছর? হযরত আনাস বলে নবীজিকে যারা আজকে নবীরে বলে কাউবয়, আজকে বুঝানোর জন্য বলি, একটু শুনে নেন, তারপরে আমার আলোচনা অন্যদিকে যাব। কায়ের রাজবাড়ির বাবারা, নবীর প্রেমিকেরা শোনো, নবীর প্রেমিকেরা একটু দেবের কামটা লাগা শোনো। রাসূল বললেন, হযরত আনাস বলেন আল্লাহর কসম করে বলি, দীর্ঘ 10টা বছর আমি হুজুরের খেদমতে ছিলাম। কত ভুল করেছি। নবীজি ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম। নবী স্যান্ডেল চাইলে জুতা এনে দিতাম। নবীজি মুসলমান পাঞ্জাবি চাইলে কয়েকটা নিয়ে দিতাম। কাবছন বিছনা বানাইতে বলে উঠায় রাখতাম। কত ভুল করেছি, কত ভুল করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিন আমাকে জীবনেও ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন মারহাবা। আমার দেশের বড় লোকরা তাদের কাজের লোকের পিটায় হাড্ডি গুড্ডি ভাঙে, হাসপাতালে পাঠায়। কাজের মেয়েকে নির্যাতন করে, আহা গৃহিণী এত কষ্ট করে কাজ করে, তাকে পুরোটি পাইলে খুন্তি ফুরায়া স্যাক দিয়ে তারা ফুসকা ফেলে দিচ্ছে। বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? ও যুবক, আজকে যারা বললা কাওবা গরুর রাখাল বড় কষ্ট হয়। নবীজি রাখালু করেছে। আমি কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? জোরে বলেন। তবে আমার নবীজি গরু চড়ান নাই, নবীজি মেষ চড়াইতেন। আবার এইটা দিয়ে রিসার্চ করে ব্যাখ্যা করে আমাদের দেখলাম আমার গজলটা নিয়ে কিছু মানুষ শুরু করেছে, অনবী কঠিনে মরর দেশে আইলারা খালি আর বেশে মেষ চড়াইত বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়? বল কোন সাধনে নায় গো নবীজি কোন সাধনে?
নবী কঠিন মরুর দেশে আইল মাখা দিদার দেশে মিসরাই তো বনে জঙ্গলায় নবীজি কোন সাধনে পাইব আপনায় বলেন কোন সাধনে ইয়োগ নবীজি কোন সাধনে উপরি ফেরেশতা কতই করে জ্বালাতন মেঘমালা মন ছায়াতি তো আবার এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা বলো এই সমস্ত জীবন জৈবন সফল নবীর পায় নবী কোন সাধনে পাইব তোমায় বলো কোন সাধনে নবীজি কোন সাধনে এ আমার ভাইয়েরা রাসূল মেসরানে সিধা খালি আর ভেসে আছে একটা ভেসা রাখাল রই না রুজু তাকাও আল্লাহ নিজে বলছে রই না বলো না আমার বন্ধুকে দে রাখাল আল্লাহ নিজে বারণ করছে বলতে কি বলছে বন্ধুর তাকাও আমাদের দিকে রাসূলকে রাখাল বলতে বারণ করছে কে আল্লাহ জোরে বলেন কে বলছে আল্লাহ আল্লাহ রাখাল বলতে বারণ করে তুই বলবি রাখাল বললি কেমনে আমার ভাইরা তৎকালীন জামানায় মক্কা মদিনায় গরু ছিলই না বললে চলে রাসূল মেষ চড়াইছে বকরি চড়াইছে উটগুলো দম্বাগুলো চড়াইছে কিন্তু তুমি তাই বলে বলতে পারো নবী রাখাল ছিল আর রাখালিও করেছে নবী আমার আপনার জন্য নবী মাটি কাটছে মাটি টানছে শুধু উম্মতের জন্য রাসূল বলে গেছে আমার উম্মতের মধ্যে কিছু গরিব হবে গো যারা দিন মজুরি হবে এর মধ্যে অনেকে দিন মজুরি আছে কেউ ভ্যান চালান কেউ রিক্সা চালান নবীজি আমার এমনি করে যান নাই আমার উম্মতিরা রে আমি নবী তোমাদের নবী হইয়া দুনিয়ায় মেষ চড়াইলাম মাটি কাটলাম মাটি টানলাম যাতে করে আমার উম্মতিরা যদি গরিব হয় দিন মজুরি হয় যাতে করে আমার উম্মতিরা কষ্ট না পায় আমি নবীর দিকে তাকাইলে যেন সব ভুলে যায় আবার আপনার জন্য নবী কষ্ট করলো সেই নবীরে কষ্ট দিলাম আমার বাবা মা আমার মা বাড়ি বাড়ি কাজ করে সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য রে বাবাই মাঠে কাজ করে বেন চালায় রিক্সা চালায় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আমার নবী যত কষ্ট করছে উম্মতের শান্তি দেওয়ার জন্য জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আবার নবীজি রাষ্ট্রনায়ক ছিল পৃথিবীর মধ্যে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছে আমার নবী বুঝায় দেখলেন উম্মতিরা রে তোমরা যদি কেউ ধনী হও কেউ মন্ত্রী হও কেউ যদি এমপি হও খবরদার তোমরা অহংকার করো না কারণ আমি নবী বাদশা ছিলাম এই জন্য নবীজি আমার আপনার জন্য মুসলমানের একটা দিক নির্দেশনা এটা সিম্পল মুসলমান উম্মতিরা কোন পথে চলবি কোন পথে চললে শান্তি কোন পথে চলা লাগবে এই দিক নির্দেশনা রাসূলকে দিয়া আমার রব্বি কারীম দেখা দিয়েছে ধরে বলেন ঠিক কিনা এ নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়া বেশে মেসবাইতেন বনে জঙ্গলায় নবীজি কোন সাধনে পাইব নবীজি কোন সাধনে ও নবী ও গোনা
ভাইরা দেখা